সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি শনিবারই এটির বাংলার পর্দায় সকাল সকাল আমি বন্যা হাজির হয়ে যাই আমাদের সবার পছন্দের আয়োজন গল্প গানের আমন্ত্রণ নিয়ে। আজও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন শিল্পীকে যিনি আমার খুব পছন্দের এবং আমাদের সবার খুব পছন্দের সঙ্গীত শিল্পী নির্ঝর। কিছু প্রিয় গান শুনবো, জানবো কিছু কথা, সঙ্গে থাকুন আপনারাও। চলে যাচ্ছে শিল্পীর কাছে। নির্ঝর ভাইয়া, শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি, বোন, তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং আমার মনে হয় যে নির্ঝর ভাইয়ের সঙ্গে অনেক দিন পরে আমরা এরকম, মানে আপনি তো আমাদের ডাকে সাড়াই দেন না, আসেনি না, অনেকদিন পর দেখালে এবং একটি প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানে, একদম প্রিয় মানুষের সঙ্গে। তো সেই জায়গা থেকে আজকের এই পর্বটি ডেফিনেটলি খুব প্রিয় হয়ে উঠবে সবার। কেমন চলছে আপনার দিনকাল? ভালোই চলছে, সবকিছু নিয়ে গান রেকর্ডিং সবকিছু নিয়ে ভালো চলছে। ওকে, একটু করে জানবো। প্রথমে একটা সুন্দর গান দিয়ে শুরু করি। চল, আজকে ভাবছি শুরু করছি নজরুল সঙ্গীত দিয়ে। বাহ, দেখি শুনি। ভোরে ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরে ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ফুল দেখবে ভুল সিনানো বিশোরী কে, ভ্রমর কুন্তলা কিশোরী। একিনো তান লীলায়া খেতে দেখে ভুল, কমল ফুল যেন তুলে কমল ফুল। একিনো তান লীলা খেতে দেখে ভুল, কমল ফুল যেন তোলে কমল ফুল। ভাষায় আকাশ গাঙে অরুণ গাগরি কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ভোরে ঝিলের জলে শালুক পদ তোলে কে, ভ্রমর কুন্তলা কিশোরী। ঝিলের নিথর জল আবেশে ঢলো ঢলো গলে পড়ে কত সে তরঙ্গে। শারদ আকাশে দলে দলে আসে, ঝিলের নিথর জল আবেশে ঢলো ঢলো গলে পড়ে কত সে তরঙ্গে। শারদ আকাশে দলে দলে আসে, মেঘ বলাকার খেলিতে সঙ্গে। আলোক মঞ্জরি প্রভাত বেলা, নিকুশে জলে কে গো করেছে খেলা। আলোক মঞ্জরি প্রভাত বেলা, বিকশে জলে কে গো করেছে খেলা। বুকের আঁচলে ফুল উঠেছে শিহরে, বুকের আঁচলে ফুল উঠেছে শিহরে।
ওরে ঝিলের জলে শালুক কত তোলে কে ভ্রমর কুন্তলা কিশোরী ফুল দেখবে ভুল সিনানো বিশোরী কে ভ্রমর কুন্তলা কিশোরী কে ভ্রমর কুন্তলা কিশোরী কে ভ্রমর কুন্তলা কিশোরী। একদম ভোর না, কিন্তু ভোরের গান দিয়ে শুরু, মানে এই ব্যাপারটা বেশ মানে সবসময় খুব উপভোগ করি আমরা এই আয়োজনে, যখনই ভোরের কোনো গান দিয়ে শুরু হয়। হ্যাঁ, ভোরের রাগ এবং ভোরের কথা বলা আছে একদম গানটিতে। একদম চমৎকার। নির্ঝর ভাইয়া, নজরুল রবীন্দ্র দুটোতেই কিন্তু একটা মানুষ পারদর্শী, সেটা হচ্ছে আমাদের নির্ঝর ভাইয়া দুটোই একসঙ্গে চর্চা করে যাচ্ছে এবং দুটোকে ব্যালেন্স করে এত চমৎকারভাবে, এটা কিভাবে, মানে এই ম্যাজিকটা আসলে কি একটু যদি জানি। এটা একটা মজার একটা ঘটনা আছে আমার। তো শেখা শুরু হয়েছে ছায়ানটে। জি। তো ছোটবেলা আমার ইচ্ছা ছিল ভর্তির সময় যে নজরুলের গান করব। তো ছোটবেলায় সব গান শিখতে হতো, তো তখন শিখতে শিখতে রবীন্দ্রনাথের গানের প্রতি ভালোবাসা বেড়ে গেল। তো আমাদের 3 বছর পর যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হয়, হয় রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল কিংবা লোক। তো তখন রবীন্দ্রনাথের গান নিলাম, রবীন্দ্রের গান করছি। তো তার আগে আমাদের ছোটবেলায় শিমু আপা, স্বামী আপার ফ্রেন্ড শিমু আপা আমাদের নজরুলের গান শেখাতেন। তো উনি একদিন আমাকে দেখে ভীষণ বকা দিলেন যে তুমি কেন রবীন্দ্রনাথের গান নিলে, তুমি নজরুলের গান এত ভালো গাইতে, তোমার এত কাজ ছিল, ক্লাসিক্যাল বেশ ভালো ছিল, তুমি কেন এটা করলে? তো রবীন্দ্রসঙ্গীত গাইতে সব গান গাওয়া যায় না। তো তখন ছোটবেলায় মাথার মধ্যে ছিল যে না, আমি দুটো গানই চেষ্টা করব যেন গাইতে পারি। তো সেখান থেকে আসলে এই চেষ্টাটা ছিল। এটা হয়তো অনেকেই করে, কিন্তু আমার দেখা আসলে আমি মনে নিজের ভাইকেই সবসময় আমার মানে সামনে চলে আসে যে এই মানুষটি গায়ে, যে নজরুল রবীন্দ্র দুটো জায়গাতেই তিনি পারদর্শী এবং দুটো সমানভাবে গাইছে। বোঝার উপায় নেই যে মানুষটি অ্যাকচুয়ালি আসলে কোন সাবজেক্টটা তার পছন্দের, দুটোই সমান তালে চলে। অনেক ভালো লাগলো। এবার কোনটা শুনছি? চলো বর্ষা একটা গান শুনে, এটাও নজরুল ইসলামের গান, কেদারে, রাগ কেদার। মেঘের ডমর ঘন বাজে, মেঘের ডমর ঘন বাজে, বিজলি চমকায় আমার মন ছায়, বিজলি চমকায় আমার মন ছায়, মনের ময়ূর যেন সাজে, মনের ময়ূর যেন সাজে, মেঘের ডমর ঘন বাজে, মেঘের ডমর ঘন বাজে। সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমিঝিম নবধারা চলে, সঘন শ্রাবণ গগন তলে, রিমিঝিমিঝিম নবধারা জলে, চরণ ধ্বনি বাজায় কেশে, চরণ ধ্বনি বাজায় কেশে, নয়ন লুটায় তারে লাজে, নয়ন লুটায় তারে
তলে গানের বলাকার শিহরণ জাগে উজ্জ্বল পাখা উড়ে গগন তলে গানের বলাকার শিহরণ জাগে উজ্জ্বল পাখা সুদূরের মেঘে অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে সুদূরের মেঘে অলকার পানে ভেসে চলে যায় শ্রাবণের গানে কাহার ঠিকানা খুঁজিয়া বেড়াই কাহার ঠিকানা খুঁজিয়া বেড়াই হৃদয়ে কার স্মৃতিরাজে হৃদয়ে কার স্মৃতিরাজে মেঘের ডমরু ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে বিজুলি চমকায় আমার বন ছায় বিজুলি চমকায় আমার বন ছায় মনের ময়ূর যেন সাজে মনের ময়ূর যেন সাজে মেঘের ডমরু ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে মেঘের ডমরু ঘন বাজে। মনে আছে আমাদের এই আয়োজনে কিন্তু একটা সময় আপনি ছিলেন ঠিক এই জায়গাটায়। হ্যাঁ কিছু পর্ব কেমন আমি লাগে? করেছিলাম কেমন উপস্থাপনা। কেমন এখন কেমন লাগছে? ভালো অনেকদিন লাগছে এটা পরে আসলে এসে। অনেকগুলো অনুষ্ঠানের ক্ষেত্রেই যেটা হয় যে কখনো উপস্থাপকের আসনে কখনো জি, অতিথি এটা হয়ে শিল্পীর আসছে আসনে হ্যাঁ আপনার বেশ ক্ষেত্রে। মজা লাগে আসলে। এটা আসলে ডেফিনেটলি খুব মজার একটা ব্যাপার। এবার কোনটা শুনছি? তো তুমি প্রথমে বলছিলে রবীন্দ্রনাথের গান নজরুলের গান দুটোই করি, তাহলে এবার রবীন্দ্রনাথের গান শোনাই। প্লিজ প্লিজ। পূজা বার্বের গান শোনাচ্ছি একটা। তাই তো তুমি রাজার রাজা হয়ে আমার অনেক ধন্যবাদ। কি কাজ আসছে সামনে? গান নিয়ে তো অনেক চর্চা হচ্ছে এবং নির্ঝর ভাই ব্যস্তকে নিয়ে। এই মুহূর্তে সামনে দুটো চলচ্চিত্র আসতে যাচ্ছে আমার। একটি হচ্ছে বেহুলা দরদি, সবুজ খানের চলচ্চিত্র। এই চলচ্চিত্রে 4টি গান রয়েছে, 4টিরই সঙ্গীত আমি করেছি বাহ, এবং আবহ সঙ্গীতে কাজও করেছি। চমৎকার। এবং তারপরে একটি ছবি আসবে, সেটি হচ্ছে সর্দার বাড়ির খেলা, সেটার আবহ সঙ্গীতে কাজ করেছি। মানে পুরো দমে ব্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছে সময়। হ্যাঁ, ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এর ভেতরে গানের চর্চা, গান করা, স্টেজ পারফরমেন্স করা, রেকর্ডিং করা, কি করে ম্যানেজ করা হয়? সবগুলো কাজই তো আসলে গান নিয়ে, তো ম্যানেজ হয়ে যায় আসলে। নির্ঝর ভাই অনেক ভাল লাগলো আপনি এসেছেন আমাদের এই আয়োজনে এবং কিছু মেমোরি আবার রিকল করছে। শেষ হয়ে গেল অনুষ্ঠান, আর একটি গান শুনবো। কেমন লাগলো অনেকদিন পরে আমার তো এসে? ভীষণ ভালো লেগেছে বন্যা, যে তোমার সাথে অনেকদিন পর বসতে পারলাম এবং ATN বাংলা এই অনুষ্ঠানটা আমার ভীষণ পছন্দের একটা জি। অনুষ্ঠান, ভীষণ সুন্দর সেট সবকিছু এবং ভীষণ পছন্দের মিউজিশিয়ানরা আমি পাই আর কি এখানে আসলে। জি। তোমাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই ATN বাংলাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের পক্ষ থেকে আবার অনেক ধন্যবাদ, এবং যে মানুষগুলো সঙ্গত করেছে আমাদের খুব কাছের এবং যাদেরকে ছাড়া এই আয়োজন সম্ভব নয়, তাদের সঙ্গে দর্শকদের একটু আরও একবার আলাপ করে দিতে চাই। যদিও পরিচিত সবাই, আমাদের অনেক গুণী মিউজিশিয়ান, আমাদের সবার প্রিয় আমাদের পল্লবদা। আমাদের সঙ্গে আছে আমাদের আরও একজন গুণী শিল্পী মিউজিশিয়ান, আমাদের প্রিয় আলমগীর ভাইয়া। আমাদের সঙ্গে আছেন আলামিন ভাই গিটারে, অসম্ভব গুণী। আমাদের সঙ্গে আরও আছেন বাঁশিতে কামরুল ভাই, প্রিয় মানুষ। এবং আছে সবার ছোট কিন্তু অনেক বেশি গুণান্বিত মানুষ, সেটা হচ্ছে অন্তর। এবং যারা আছেন আমাদের সঙ্গে প্রিয় দর্শক, আপনারা হচ্ছেন আমাদের এই আয়োজনের একেবারেই মূল
কেন্দ্রবিন্দু জুড়ে আছেন, কারণ আপনাদেরকে ছাড়া আসলে কোনো আয়োজন সম্ভব না। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতার এই জায়গাটুক সবসময় আছে। আপনারা আমাদের কোনো অনুষ্ঠান যখন দেখেন সেখানে কিন্তু আমাদের সার্থকতা আমরা খুঁজে পাই। আজ সারাদিন আপনাদের অনেক ভালো কাটুক। এটিএন বাংলার প্রত্যেকটি আয়োজন আপনাদেরকে ঘিরে আপনার উপভোগ করুন, সে প্রত্যাশা নিয়ে আমি বন্যা বিদায় নিচ্ছি। নিজের কাছ থেকে আরও একটি গান শুনবো, সেটা শুনতে শুনতে শেষ করবো আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কি গান শুনছি? শেষ করছি ভীষণ পরিচিত একটি গান দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র পর্যায়ের গান, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন। বাহ, শুনছি। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ